বর্তমান সময়ে এসেও আমরা অনেকেই চাই ফ্রিল্যান্সার হওয়ার জন্য, তবে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেকেই শুরুতেই হার মেনে নিতে হয়। কারণ হচ্ছে তারা অনেকেই নিশ সিলেকশন করতে জানে না। ধরেন আপনার ফ্যাশন কাজ করে, আপনি একজন ভিডিও এডিটর হবেন, কিন্তু আপনি শুরুটাই করলেন আপনি ওয়েবসাইট দিয়ে। তাহলে দেখবেন কয়েকদিন পরে আপনার কাছে আর ওয়েবসাইটের এই নিশটা ভালো লাগবে না। তো আপনি মুভ করতে থাকবেন, গ্রাফিক্সে যাবেন, ওইটাতে যাবেন, সেইটাতে যাবেন, কোনোটাই ভালো লাগবে না। তাই আগে আপনি বুঝতে হবে যে কোনটার প্রতি আপনার আগ্রহ সবচেয়ে বেশি, এবং ওইটাতে আপনি সব সময় বা সারা জীবনে এই নিচের উপরেই থাকতে পারবেন কিনা। এইটার প্রতি আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে কিন্তু আপনি নিচে সাকসেসফুল হইতে পারবেন না। তো বিষয় হলো, আপনার বিভিন্ন ধরনের বর্তমান 2026 সালে স্কিল আছে, যেমন এআই ভিডিও ক্রিয়েশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এরকম বিভিন্ন স্কিল আছে। আপনি যে কোনো একটা স্পেসিফিক স্কিলের পর নিজের দক্ষতা বাড়াতে হবে। যখন আপনি দক্ষতা বাড়াবেন, তারপরে আপনি যা যা শিখবেন ওইগুলোর উপরে ভিডিও তৈরি করতে পারেন। পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষ যাকে চিনে তার কাছ থেকেই সার্ভিস নিতে এখন পছন্দ করে। এছাড়া আপনি আর পোর্টফোলিও, এটা আপনার পোর্টফোলিওটা অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, যাতে ক্লায়েন্ট আপনার এই পোর্টফোলিও দেখলে কনফিডেন্স পায় আপনাকে কাজ দেওয়ার জন্য। এবং আপনি ধরেন ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছেন, আপনি বিভিন্ন গ্রুপে বিফোর আফটার ভিডিও এডিটিং এর এইগুলা পাবলিশ করে পাবলিশ করতে পারেন। পাশাপাশি আপনি ইনস্টাগ্রামে আপনি যা যা পারেন ওইগুলা ধরেন ইংলিশে তো বা বাংলায় ভিডিও রেগুলার তৈরি করতে পারেন। বুঝতে পারছেন? তো আপনার নিজেকেই চেষ্টা করতে হবে। অনেকে অনেক ধরনের সমালোচনা করবে, এই সমালোচনায় কান দিতে পারবেন না। কারণ অনেকেই আছে, আপনি সবার প্রিয় হতে পারবেন না। আপনি যতই ভালো হন, আপনি সবার প্রিয় হতে পারবেন না। তাই আপনাকে আপনার যদি লক্ষ্য সঠিক হয়, আপনি এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।